হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের টপিক হলো বাবুর বাবাদের নিয়ে। বাবুর বাবাদের ডায়লগগুলো একটু আপনাদেরকে বলি। বাচ্চা ঘুমিয়ে আছে, বলতেছে, এই বাবুর দিকে ফিরে ঘুমাও। এই বাবু শিশু করবে, ওকে নিয়ে যাও। এই বাবুকে খাওয়াও। এই বাবুকে একটু গোসল করায় দাও। আচ্ছা, বাবুকে তুমি আমি কাজ থেকে আসার আগে খাওয়াইতে পারো না? এতক্ষণ তুমি কি করছো? হ্যাঁ, ও আইলেই শুধু জ্বালায় আর কান্নাকাটি করে। ভাল লাগে না, এর জন্য ঘরে আসতে ইচ্ছে করে না। এটা কেন রে ভাই? বাচ্চাদের ঘুম পাড়ানোর দায়িত্ব কি শুধু বাচ্চাদের মায়ের? আপনারা কি বাচ্চাদের আঙ্কেল লাগেন? বাচ্চাদের শিশু করানোর দায়িত্ব কি শুধু মায়েদের? আর খাবারের দায়িত্ব কি শুধু তাদেরই? আপনারা ঘরে আসেন, 2-1 ঘন্টা টিভি দেখেন, খাবার খান, ঘুমিয়ে যান। সহ্য হয় না, তাহলে বাচ্চার মায়েরা কি সারাদিন এই প্যারাগুলো সহ্য করে? আমাকে একটু বলবেন। কখনো কি মাথা ঠান্ডা করে মায়েদের প্রশ্ন করেছেন যে তুমি কিভাবে সারাদিন এই ধকলগুলো পার করো? তোমার কি কষ্ট হয় না? কখনো কি বলেছেন যে আজকে ভাতগুলো দাও, আমি বাবুকে খাওয়াই দিই? কখনো কি বলেছেন তুমি ঘুমিয়ে থাকো, আমি বাচ্চাটার খেয়াল রাখছি? কেন রে ভাই, বললে কি হয়? আপনি যে মাটির তৈরি, সে কি লোহার তৈরি? হ্যাঁ না, আপনি মোমের তৈরি, সে হচ্ছে কি বলবো, পাথরের তৈরি। তার ভিতরে কোনো মন নাই, মনুষ্যত্ব নাই, সব কিছু আপনাদের ভিতরেই আছে। আমার একটু বলতে পারেন? বিশ্বাস করেন, আমার মনে হয় 100% মায়েদের থেকে 50% মায়ের এই সাইকো। আর এই সাইকোটা কাদের কারণে হয় জানেন? 25% হচ্ছে আপনাদের কারণে, আর 25% হচ্ছে বাচ্চাদের কারণে। যদি বিশ্বাস না হয়, আপনি যাচাই করে দেখতে পারেন। বিশ্বাস করেন, 50% সাইকোই ভালো হয়ে যেত শুধু যদি আপনারা দিন শেষে মাথায় হাত বুলিয়ে এত পরিশ্রম, এত কষ্ট সহ্য করার পরেও বলতেন যে কী করবা, তোমারই তো বাচ্চা, একটু সামলিয়ে দাও না, দাও আমি খাবারটা খাইয়ে দিই বাচ্চাকে, আজকে তুমি একটু রেস্ট নাও। কখনো কি বলেছেন যে একটু মাথায় তেল দাও, তাহলে মাথাটা ঠান্ডা হবে? কখনো বলেছেন দাও আমি তোমার মাথাটা একটু আশ্রয় দিই? কেন রে ভাই, লজ্জা লাগে? পুরুষ মানুষের একটা কমন ডায়লগ যে ঘরে গেলেই বউ শুধু চিল্লাচিল্লি করে, এটা নাই সেটা নাই বলে। কখনো কি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন যে এর পিছনে রহস্যটা কি, কী কারণে এমন করছে? একটু চিন্তা করে, পর্যবেক্ষণ করে আমাকে কমেন্টে জানায়েন তো, যদি কেউ জানতে পারেন। আমি একটা কথাই বুঝি না, আপনারা কি কখনো ভেবে দেখেছেন বিয়ের আগে যে মেয়েটাকে ভালোবাসতেন, যেই মেয়েটার শরীরে কাছে গেলেই পারফিউমের গন্ধ পেতেন, পাউডারের গন্ধ পেতেন, বিভিন্ন রকমের জিনিসপত্র ঘ্রাণ পেতেন, এখন সেই মেয়েটার শরীর থেকে ঘ্রাণ চলে গিয়ে গন্ধ হয়ে গেছে? কখনো এটা একটু ভেবে দেখেছেন? এখন কাছে গেলেই আপনি পাবেন তার বাচ্চার শিশুর গন্ধ, কাছে গেলেই পাবেন মাছের আইসটার গন্ধ, কাছে গেলেই পাবেন বিভিন্ন রকমের তরকারির গন্ধ আর ঘামের গন্ধ। কেন? কখনো পর্যবেক্ষণ করেন না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন তো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করবে যে কেন এমন হয়ে গেল? সেই মেয়েটি কোথায় হারিয়ে গেল? কাদের কারণে হারিয়ে গেল? কোন দিকে তাকিয়ে সে সব কিছু শেষ করে দিল? একবার ভাববেন, হ্যাঁ, তারপর প্রশ্নের উত্তর দিবেন। জানেন, প্রতিটা মেয়েই চায় তার স্বামী তাকে ভালোবাসুক, মাথায় হাত বুলিয়ে দিক, আদর করে তাকে কাছে টেনে নেয়। একটা মেয়ে সবচাইতে বেশি প্রত্যাশা করে তার স্বামীর ভালোবাসা। আপনি সবাই মিলে তাকে জ্বালাবেন, স্বামী দিন শেষে তাকে একটু মাথায় হাত বুলিয়ে দিবে, ভালো একটা কথা বলবে, সে এগুলো কিচ্ছু মনে রাখবে না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন। বিশ্বাস যদি না হয়, আপনি এই কাজগুলো করেই দেখেন না একবার। আমি জানি আপনি সারা দিন প্রচুর পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাসায় ফিরবেন, তারপর বউ যখন দরজাটা খুলে দেবে, তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দেন না, তার সাথে একটু শান্তভাবে কথা বলেন না, তার প্রশ্নের উত্তর দেন না সামথিং, দেখেনি না কি হয়? তার সাথে তার কাজে একটু সাহায্য করেন না সামথিং, একটু হাতে হাতে সামথিং কাজ করেন না, দেখেন না বাচ্চাদের দিয়ে একটু খেলেন না, দেখেন না কি হয়? বিশ্বাস করেন, আপনার জীবনটা বদলে যাবে। নতুন করে ভালোবাসা